আসসালামু আলাইকুম। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। মাত্র একটি গুণ থাকলে আপনি জান্নাতি, তা হলো আল্লাহ ভীতি। আল্লাহ ভীতি মানুষের জীবনের মূল ভিত্তি। তাকওয়াশীল মানুষই জান্নাতে যাবে। এ ব্যাপারে নিশ্চয়তা দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গাভীর বাট থেকে দুধ বের করে তা পুনরায় ভেতরে ঢোকানো যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে ক্রন্দনকারী ব্যক্তির জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 শ্রেণীর লোককে আল্লাহ তার ছায়া দিবেন, যেদিন তার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। তা হলো 1. ন্যায়পরায়ণ শাসক। 2. সেই যুবক যে আল্লাহর ইবাদতে বড় হয়েছে। 3. সে ব্যক্তি যার অন্তর সর্বদা মসজিদের সাথে সম্পৃক্ত থাকে। 4. এমন 2 ব্যক্তি যারা আল্লাহর ওয়াস্তে পরস্পরকে ভালোবাসে, আল্লাহর ওয়াস্তে উভয় মিলিত হয় এবং তারই জন্য পৃথক হয়ে যায়। 5. এমন ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণ করে আর তার 2 চক্ষু অশ্রু বিসর্জন দিতে থাকে। 6. এমন ব্যক্তি যাকে কোনো সম্ভ্রান্ত সুন্দরী নারী আহ্বান করে আর সে বলে, আমি আল্লাহকে ভয় করি। 7. সে ব্যক্তি যে গোপনে দান করে, এমনকি তার বাম হাত জানতে পারে না তার ডান হাত কি দান করে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, 2 প্রকার চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না, যে চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে এবং যে চক্ষু আল্লাহর রাস্তায় পাহারা দেয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে সে জাহান্নামে যাবে না। দুধ যেমন গাভীর ওলানে ফিরে যাওয়া অসম্ভব, আল্লাহর পথের ধুলা এবং জাহান্নামের আগুন একসাথে হওয়া তেমন অসম্ভব। মুয়াবিয়া ইবনু হায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 শ্রেণীর মানুষ রয়েছে যাদের চক্ষু জাহান্নাম দেখবে না। 1. যারা আল্লাহর রাস্তায় পাহারা দেয়। 2. যারা আল্লাহর ভয় কাঁদে। 3. যারা বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নিকট 2টি ফোঁটা বা বিন্দু এবং 2টি চিহ্নের চেয়ে প্রিয় কিছু নেই। তা হলো আল্লাহর ভয়ে চক্ষু হতে প্রবাহিত পানির ফোঁটা এবং আল্লাহর রাস্তায় প্রবাহিত রক্তের ফোঁটা। আর প্রিয় চিহ্ন হচ্ছে আল্লাহর পথে জখমের চিহ্ন এবং আল্লাহর ফরজ আদায় করতে করতে পায়ে বা কপালের চিহ্ন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, আমার মর্যাদার কসম, আমি আমার বান্দার মাঝে 2টি ভয় ও 2টি নিরাপত্তা একসাথে জমা করি না। যদি দুনিয়াতে আমাকে ভয় করে, আমি তাকে কিয়ামতের দিন নিরাপত্তা দিব। আর যদি দুনিয়াতে আমার ব্যাপারে নিরাপদ থাকে, তাহলে আমি তাকে পরকালে ভীত সন্ত্রস্ত করব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সে রাতে ইবাদত করে, আর যে রাতে ইবাদত করে সে তার গন্তব্যস্থানে পৌঁছে যায়। মনে রেখো, নিশ্চয়ই আল্লাহর সম্পদ দামি। মনে রেখো, নিশ্চয়ই আল্লাহর সম্পদ হচ্ছে জান্নাত। এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে যারা আল্লাহর ভয়ে রাতে কাঁদে তাদের জন্য জান্নাত রয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা এমন খুতবা দিলেন যার মতো খুতবা আমি কখনো শুনিনি। তিনি বলেছেন, যদি তোমরা জানতে যা আমি জানি তবে কম হাসতে আর বেশি কাঁদতে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ তাদের মুখ নিচু করে নিলেন এবং নীরবে কাঁদতে লাগলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাকওয়া অর্জন করার তৌফিক দান করুক, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন। আপনার প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।